দীর্ঘ 25 কিলোমিটার জার্নি করার পর অবশেষে রাজু ভাইয়ের দোকানে এসে পৌঁছলাম হাঁস ভাত খাইতে। তো আমরা 4-5 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে দিরাই রাস্তায় যাব, গিয়ে আমরা হাঁস ভাত খাবো এবং হাঁসের গোস্ত দিয়ে মজা করে ভাত খাবো। তো আমরা 4-5 জন 2-3টা গাড়ি নিয়ে যাচ্ছি। সামনে দেখেন হুমান ভাই কত আনন্দে মোড়ে আছে। তারপর আমরা কিছুক্ষণ যাওয়ার পর আমরা মাঝপথে কিছু বিরতি নিলাম এবং সুন্দর একটা ভিউ, আমরা কিছু ছবি টবি তুললাম। তোলার পরে পুনরায় আবার রাজু ভাইয়ের দোকানের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। তো অনেকজনের কাছে শুনলাম যে রাজু ভাইয়ের দোকানে নাকি হাঁস ভাত খুব টেস্ট হয়, খুব স্বাদ হয়। অবশেষে আমরা রাজু ভাইয়ের দোকানে এসে পৌঁছে গেলাম। তখন বেলা বাজে প্রায় 6টার কাছাকাছি, সন্ধ্যা 6টার কাছাকাছি। তারপর আমরা রাজু ভাইয়ের সবগুলো মাংস আমরা চেক করলাম কিরম হইলো। খুব সুন্দর মজাদার খাবার, সুস্বাদু খাবার। যদি আপনারা চান অবশ্যই রাজু ভাইয়ের দোকানে আসতে পারেন। এবং রাজু ভাই আমাদের জন্য না, খালি প্রত্যেকের জন্যই আলাদা একটা ছাড়ের ব্যবস্থা আছে। যদি আপনারা নিয়মিত রাজু ভাইয়ের দোকানে আসেন তাহলে খুবই সাশ্রয় পাবেন এবং মজাদার খাবার খাইতে পারবেন। দেখেন আমরা খুব আনন্দ করে মজা করে খাবার খাচ্ছি। তো হাঁসের গোস্ত তো কার না পছন্দ, প্রত্যেকেরই হাঁসের গোস্ত পছন্দ। অবশেষে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। যে মনির তো আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, কি খাইব ছোট মানুষ। তারপর আমরা আবার এই 5 জনের দুমদারাক্কা কিছুক্ষণ খাইয়া খুব টেস্ট হইলো। আমরা যা পাইছি এর চেয়েও ওভারলোড আমরা দিয়ে দিচ্ছি রাজু ভাই। এরপরেও রাজু ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে রাজু ভাই কীরকম মানুষ। রাজু ভাই আমাদেরকে অনেক ছাড় দিয়েছেন। তো আজকে ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করলাম। ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।